তো আজকে আরটিআর BS6 এর ক্লাচ প্লেট লাগাচ্ছি বর্তমানে। তো আরটিআর BS6 160 আছে, 160 বা ক্লাচ প্লেট হচ্ছে BS4 বা BS6 সব একই হয়। তো তার জন্য এখানে ভালো করে টাইট করে নেব। এভাবে একটা খাঁচ কাটা গুটি লাগে, তার খাঁচ কাটা গুটি ভরে একটু ভালো করে ঠেলে লাগাবো যেন স্লিপ না হয়। এভাবে একটা ভালোভাবে রেঞ্জ দিয়ে এবার টাইট করার পরে অনেকেই হয়তো ক্লাচ প্লেট লাগা যখন কমপ্লিট হয়, অনেকেও কোনো কাস্টমার মানে জিজ্ঞেস করে যে আমরা তো ক্লাচ প্লাস লুজি রাখি, অনেক টাইমে টাইট হয়ে যায়। এখানে টাইট করার পরে ভালোভাবে স্প্রিংগুলো দেখে নেব। তো এখানে নাটগুলো সব রাখতে হয়। তো এখানে নাটগুলো নিয়ে এই যে 4টা স্প্রিং 4টা নাট, এখানে সেটিংটা খুব খোলানোর বেলা হয়তো স্টাফ দিয়ে খুলে যায় বা আর ফিটিং করার জন্য আমরা করি যেন ফোল্ড না হয়, তার কারণে আমাদেরকে ফিট করতে হয়। এখানে 10 নম্বর টি নিয়ে একটা টাইট করে দেবো সোজা কোনাকানি। এই যে এভাবে একটু ভালোভাবে দেখালাম। স্প্রিংগুলোকে সমান করে বসাতে হবে। এক চান্সেই ফিট হয়ে যায়। এভাবে মিলিয়ে টাইট করার কারণটা হচ্ছে প্লেটটা অনেক টাইমে ভেঙে যায় কম বেশি টাইট হলে। তো ক্লাচ প্লেট সবসময় যেটা লাগাবেন হয়তো অরিজিনাল লাগাবার চেষ্টা করবেন, তাহলে লাস্টিং বেশি। তো তার জন্য এগুলো ভিডিও মানে আমরা আপাতত তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যেন তোমাদের হেল্প হয়, তো তার জন্য বানানো। অর্থাৎ যদি এই চ্যানেলটাতে যারা হয়তো নতুন, তো যারা নতুন হিসেবে আছেন তো সাবস্ক্রাইবটা করলেন। নেক্সট আবার যে কোনো হয়তো ভিডিও দেব তখন অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। তো কারণটা হচ্ছে ক্লাচ প্লেট পোড়ার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি গাড়িটা মানে যে ইউজ করে যে কাস্টমার, তো সে কিন্তু অনেকে গাড়ি ক্লাচ চেপে চেপে গাড়িটা ইউজ করে। তো তার জন্য ক্লাচটাই এই অবস্থা হয়ে গেছিলো, অনেক ড্যামেজ হয়ে গেছিলো। তো আবার সব কিছু নিউ লাগালাম। তো লাগাবার পরে কমপ্লিট করে এবার চেম্বারটা বসিয়ে দিলাম। তো চেম্বার বসার কারণ হচ্ছে নাট ছোট বড় থাকে, কিন্তু তো উপরে ছোট সাইজগুলো লাগবে। এখানে প্রথমে মোবিল সাইড থেকে না গেলেও মোবিল ফিল্টার থেকে, আর অবশ্যই যখন ক্লাচ প্লেট চেঞ্জ করবেন তো মোবিল ফিল্টারও চেঞ্জ করবেন, তাহলে ফ্রেশ থাকে, অয়েলটা তাড়াতাড়ি উপরে উঠে। তো এই হয়েছে আজকের ভিডিও।